কিছুক্ষণ আগে আমার একটা মানে আইডি থেকে কিছু পোস্ট হয়েছে। আমি এই পোস্টটা করছি হলো, আমি করিনি অ্যাকচুয়ালি পোস্টটা, বাট আমার নেটে কি সমস্যা, নেট অনেক প্রবলেম করতেছে। তো আসছে কিরে ভাই, যাই হোক। তো এই যে লেটস, আমি কিন্তু 1 ঘন্টা আগে এই পোস্টটা করছি, করার পর আমি মোবাইলটা রেখে মানে একটু কাজ করতেছিলাম, ফোনটা চার্জে দেওয়া ছিল, আমি আর কিছু করি নাই, ইউজ করতেছিলাম না ফোনটা। তো আমি রাখার সাথে সাথেই এটা হয়েছে, কারণ 1 ঘন্টা আগে এটাও ছিল, এটাও করছে 1 ঘন্টা আগে, তার মানে আমার রাখার সাথে সাথে এই জিনিসটা করা হয়েছে, মানে এই কাজটা করা হয়েছে। তো লেটস প্লে দ্য গেম ডিয়ার, দেন কিছু হ্যাশট্যাগ। 100% এটা কোনো একটা একটা পোস্ট ছিল, এটা ভাগে ভাগে হয়েছে, স্টেপ বাই স্টেপ এরকম আসছে। কারণ আমারও মানে কোনো ভিডিও, একটু লং ভিডিও, 2-3 মিনিটের ভিডিও যদি আমি পোস্ট করি, তাহলে ওটা স্টেপ মানে পার্ট 1 2 3 এরকম করে আসে। তারপর আমার ওগুলো ডিলিট করার পর আমার পেজটা অনেক পরিমাণে স্লো হয়ে যায়। তো কোনো কিছু পোস্ট করার পর ডিলিট করলে এই জিনিসটা হয়, তো এর জন্য আমি এটা ডিলিট করতেছি না, আমি এটা রেখে দিছি। এরকম আসছে। তো আমি জানি না সে কে গেম খেলবে। তো আমি সাথে সাথে আমি আমার সেটিংসে গেছি, সেটিংয়ে যে আমি আমার প্রাইভেসি একটু সমস্যা ছিল, কারণ আমার আমার যে এটার সাথে যে মেইন প্রোফাইলটা, ওইটা আমি মানে পাবলিক করে রাখছিলাম অ্যাকচুয়ালি। দেন ওইটাকে আমি আবার প্রোফাইল করছি, ওইটা পাবলিক করলে আমি দেখছি অনেক প্রবলেম হয়। তো আমি আমার মেইন প্রোফাইল আর পাবলিক করি নাই, ওটাকে আমি সাথে সাথে মানে প্রোফাইল লকও করে ফেলছি, মানে আমি জাস্ট আমার প্রফেশনাল মুড থেকে আমি মানে কি বলে এটাকে পার্সোনাল মুডে করে ফেলছি আর কি। তো ওইটা করার পর আমি সেটিংসে গেছি, সেটিংসে যে আমি কিছু ওইখানে ওইটার মধ্যে আমি স্ট্রিক্ট একটা মানে ডুয়েল যে ভেরিফিকেশন থাকে এরকম একটা সিস্টেম করছি, আর এটার মধ্যেও করছি। তো এইটা আগে আমার পেজে অনেক বেশি এরকম হ্যাক হওয়ার ট্রাই করতো, আর পারতো না। আমার কাছে ইমেইল আসতো, আমি সাথে সাথে ওইটা ইমেইলটা আমি মানে কোনো মানে লিঙ্ক কোনো কিছুতে ক্লিক করতাম না। কিন্তু আজকে আমার এই জিনিসটা হওয়ার পর আমার আসলে আমার ভয় লাগতেছে না কেন, কারণ সত্যি কথা বলতে হলে আমি কিছুদিন আগে আমি আমার পেজটা অফ করে রাখছিলাম, আমি 1-2 মাস আগে। দেন কিছুদিন আগে আমি এটা অন করছি, অন করার পরে আমি জানি না, মানে আমি কিছু ওরকম করি না, আমার ফলোয়ার্সও অনেক কম, বাট আমার এখানে মানে কি বলে এটাকে, এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এই যে এটা পেয়েছি। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমার কিন্তু কোনো আর্নিং টার্নিং কিচ্ছু নাই, কিছুই নাই, খামাখা একটা পেজ। মানে আমি বলতে পারেন যে কিছুই নাই এটার মধ্যে, জাস্ট কন্টেন্ট মনিটাইজেশনটা অন করা আর কি। এমন না যে আর্নিং হচ্ছে, অনেক টাকা আর্নিং হয়েছে, এরকমও কিছু না, এই জন্য আমার ভয়ও লাগে নাই। তো আমি জাস্ট এটা পরে আমি কি করব, আমি প্রাইভেসি গুলো সেটিং করে আমি এইটা ডিলিট করে নিই এগুলো, কারণ এগুলো ডিলিট করলে পেজের রিচ অনেক কমে যায়, পেজ অনেক স্লো হয়ে যায়। তো এগুলো রেখে দিছি। তো যারা আপনারা মানে আর্নিং করেন বা মানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, বা আপনারা যারা এটাকে একটা জব সেক্টর হিসেবে বা আর্নিং এর দিক দিয়ে নিতেছেন, তাদেরকে আমি বলবো আপনাদের যে প্রোফাইল আছে, সেটা যদি পেজ থাকে, যদি প্রোফাইলটা থাকে, প্রোফাইলটা আপনারা পারলে পাবলিক না করে মানে আপনি পার্সোনাল করে রাখবেন, এবং মানে প্রোফাইলটা লক করে রাখবেন, আর ডুয়েল ভেরিফিকেশন রাখবেন, ইমেল অ্যান্ড ফোন দোনোটা। কারণ ইমেইলেও আসতে পারে, ইমেল অনেক সময় হ্যাক হয়ে যায়, বাট ফোন নাম্বারটা কিন্তু আপনার কাছে নিজের কাছে থাকে। তো ফোন নাম্বারটা সবসময় আপনি ভেরিফিকেশন কোড হিসেবে রাখবেন, এটা করে রাখবেন। আর যখনই পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সাথে সাথে যে অন্যান্য যত মানে আপনি এই আইডি অন করা আছে ওই সব থেকে যেন আপনার মানে লগ আউট হয়ে যায়, এরকম অপশনটা ক্লিক করবেন। তাহলে মনে করেন আপনি পাসওয়ার্ডটা চেঞ্জের সাথে সাথে ওইগুলো আপনার, কারণ ওইখানে যদি অন থাকে, অনেক সময় ও কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে। ওই যে প্রোফাইল লগ ইন থাকলে অনেক সময় লগ ইনে ইয়েস নো আসে, যেটা আমি নাকি অন্য কেউ, তখন ওইটা সেটিংসে ইয়েস করে অনেক সময় ওইটা অন করা যায়। সো আমি এত কিছু বুঝাতে পারতেছি না, হয়তো বা আপনারা যারা যারা এরকম ফেস করছেন আপনারা বুঝতে পারতেছেন। আর আমি যেটা মেইনলি উদ্দেশ্যটা ছিল, এটা হলো আমার যে আজকে যেটা হয়েছে, এটা আমার কাছে বেশি এটা প্রভাব ফেলতেছে না, কারণ আমার আর্নিং ওরকম না, আমার আর্নিংই নাই। তো আমি আপনাদের যাদের আর্নিং হচ্ছে তাদেরকে আমি বলতেছি এগুলো, যাদের যাদের এখান থেকে একটা ভালো একটা ইনকাম আসতেছে হালাল পথে, হালাল ভাবে, যেটা আমি বলতেছি, আমি হারামের কোনো কারো কথা বলতেছি না, হালাল পথে যাদের ইনকাম হচ্ছে। আর এটা হালালের ইনকাম, আপনারা জানেন এটা কিভাবে হালাল ইনকাম করতে হয়। যাই হোক, ওগুলা নিয়ে আমি পরে একদিন কথা বলবো না, যদি আপনারা জানতে চান আর কি। তো এই আর কি, এসব নিয়ে আমি বললাম যে আপনারা যাদের টাকা মানে ইনকাম হয়, তারা আপনারা এইভাবে পেজটাকে জাস্ট সিকিউর করে রাখবেন, না প্রফেশনাল মুড না দিয়ে পাবলিক মানে পার্সোনাল মুডে দিয়ে রাখবেন। আপনার যে মেইন অ্যাকাউন্ট, মেইন যেটা দিয়ে আপনি পেজ খুলছেন, এই পেজটা, ওই অ্যাকাউন্টটা কখনোই আপনি ওইটাকে ওই ডাবল আর্নিং এর মানে লোভে বা ইচ্ছাতে কোনোভাবে ওইটাও আপনি
কাইন্ডলি পাবলিক করবেন না, কারণ ওই আইডিটা আপনার মেইন থাকে। কারণ আপনার এই পেজটা, ওই আইডি যদি চলে যায় পেজ 100% যাবে। সো আইডিটাকে বেশি সিকিউর করবেন, আর পেজ তো আছেই, আইডির সাথে তো পেজ লিঙ্ক আপ, তো আইডিটাকে সিকিউর বেশি করবেন। সো আইডিটাকে সিকিউর করতে হলে সরি আমার অনেক ঠান্ডা লাগছে তাই এরকম হচ্ছে। সিকিউর করতে হলে আপনি ওটাকে আমি এক কথা অনেকবার বলে ফেলছি হয়তো, বা সরি যদি কারো এটা মানে কানে বাজে বা খারাপ লাগে। আসলে আমি হয়তো বা মানে ভয়েস ওভার দিতেছি তো অনেক কথা আসলে চলে আসছে, আমি কোনো কাটাকাটি করতেছি না, কথা কাটাকাটি করতেছি না, দ্যাটস ওয়াই। ওকে ফাইন, আর বেশি কথা বলবো না, অনেক বড় হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।